আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিনগুলোর একটা। আমার আলাইনা, আমার রঙিন প্রজাপতির জন্মদিন। মা বাবার ভালোবাসা আর ছোট ছোট মুহূর্তে ভরা আমার আলাইনার জন্মদিনের গল্প। চলুন একসাথে দেখি। এই ছোট্ট মানুষটা আমার পুরো দুনিয়াটা বদলে দিয়েছে। বাবুর জন্মদিনের প্ল্যানটা আমরা একটু অন্যরকমভাবে করেছিলাম। যেহেতু 1 বছরের ভেতর আমরা ওকে বিভিন্ন ধরনের ড্রেস পরাই, শুধু বাকি রয়েছিল শাড়িটা। তাই হুটহাট প্ল্যান করে আমি আর ওর বাবা মিলে শাড়িটা অনলাইন থেকে অর্ডার করি। আর ওর জন্মদিনের থিম রাখি রেড। আমি আমার বাচ্চার জন্মদিনটা স্পেশাল করার জন্য ওর জন্য একটা চিঠির অ্যালবাম বানাই, যাতে বড় হয়ে ও চিঠিটা দেখে আর অনেক ইমোশনাল হয়ে যায়। যেহেতু বাবুর জন্মদিনে পরিচিত কেউ ছিল না, আমি আর ওর বাবাই শুধুমাত্র ছিলাম, তো আমরা ভাবলাম সিম্পলের ভিতর পুরো আয়োজনটা করব। দেন আমি একটা জন্মদিনের টেবিল ডেকোরেশন করলাম। বাসায় আমার একটা অটোবিট টেবিল ছিল, সেটার উপরই পুরো থিমটা সাজালাম। যেহেতু আমার একটা রেড ওড়না ছিল, তো আলাদাভাবে কোনো কাপড় কেনা লাগেনি। টেবিলের উপর শুধুমাত্র জর্জেট ওড়নাটা দিলে সেটা থাকতো না, তাই আমি লাল একটা কাপড় আগে দিয়েছিলাম। এখন খুব সিম্পলিভাবে এই রেড হ্যাপি বার্থডে কার্ডটা দেয়ালে টানিয়ে দিব, বাট এটার প্রতিটা অ্যালফাবেট হচ্ছে আলাদাভাবে লাগিয়ে দেয়ালে টানাতে হবে, আর এই কাজটা আমি টিটুকে দিয়েছিলাম। যেহেতু বাবুকে শাড়ি পরাবো, তাই ভেবেছিলাম ওর হাত পায়ে একটু আলতা লাগাবো। সবকিছু রেডি করার আগ মুহূর্তে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে খুব সহজেই ওর হাত পায়ে আলতা লাগিয়ে দিতে পারি। বাট দুর্ভাগ্যক্রমে আলতা লাগানোর সময় ও নাড়াচাড়া করে উঠে যায়। মেন প্রবলেমটা হয়েছে আমি লাইট না জ্বালিয়ে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছিলাম, আর সেটার আলোই ওর চোখে মুখে লেগেছিল। মেয়ের মায়েদের আসলে অনেক শখ থাকে তাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে সাজানোর জন্য। নর্মালি আমি নিজেও অনেক সাজতে পছন্দ করি, সো আমার বাচ্চাকে তো আমি সাজাতে পছন্দ করবই। এই তো আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে বসে রয়েছে, আমি ওকে কোনোভাবে হাত পায়ে আলতা লাগিয়ে এখন নিজে হাত পায়ে লাগাচ্ছি। শুধু মেয়েকে সাজালেই তো হবে না, মেয়ের স্পেশাল দিনে মাকেও সুন্দরভাবে সাজতে হবে। যেহেতু আমার হাতে অনেক কাজ ছিল, তাই আমি খুব অল্প সময়ে আলতার ভিতর আঙ্গুলগুলো ঢুকিয়ে শর্টকাটে দিয়েছিলাম। আর অন্যদিকে আমার হাজবেন্ড দেয়ালটা ডেকোরেশন করায় ব্যস্ত ছিল। টুকিটাকি কাজ তাকে ধরিয়ে দিয়ে আমি চলে আসলাম সাজতে। আমি আমার শাড়ির সাথে খুব সিম্পল একটা লুক দিব, যেহেতু আমরা নিজেরাই বার্থডেটা করছি। ফাঁকে ফাঁকে আমি ডেকোরেশন করার ভিডিও ক্লিপসগুলোও নিচ্ছিলাম। আর যেহেতু দুজনেই ব্যস্ত, বাবুকে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। আসলে মেয়ে বাবু হওয়ার পর নিজের শখের থেকে মেয়েকে সাজানোর শখটাই বেশি থাকে। ছোট্ট একটা ফ্রক, একটা ছোট ক্লিপ, এক জোড়া ছোট জুতো, সবকিছু কি দারুণ, কি মিষ্টি, তাই না? যেহেতু আমার মেকআপ প্রায় ডান, সো আমি এখন শাড়িটা পরে নিব। আমি আমার মেয়ের সাথে ম্যাচিং করে লাল শাড়ি নিয়েছি, আর ওর বাবাও হচ্ছে লাল সাদা পাঞ্জাবি পরবে। যেহেতু লাল শাড়ি পরছি, সো হাত ভর্তি লাল চুড়ি পরে নিচ্ছি, আর চুড়িটা আমি আমার মেয়ের সাথে ম্যাচিং করে নিয়েছি। আজকের আমি পুরো সাজটাই বাবুর সাথে টুকটাক ম্যাচিং করার চেষ্টা করেছিলাম। তারপর এক জোড়া লাল কানের দুল পরে নিচ্ছি। আর এই তো লাল কেক দিয়ে টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি। আর এই কেকটা ওর ফুফিমণি ওকে গিফট করেছে। সাথে একটু মিষ্টান্ন আইটেমসও রাখলাম, একটু লাড্ডু, একটু ছানা। টেবিলটা একদম সিম্পলি সাজিয়ে আমি চলে আসলাম বাবুকে সাজাতে। প্রথমেই আমি বাবুকে শাড়ি পরিয়ে নিচ্ছিলাম, আর ও এত দুষ্টামি করছিল। আচ্ছা, সব বাচ্চারাই কি এত দুষ্ট, নাকি আমার আলাইনা, আমার পরিটাই এত দুষ্ট? যদিও ছোটবেলায় আমিও নাকি অনেক দুষ্ট ছিলাম, আমার ফ্যামিলি, আমার মা বাবা সবসময় বলতো। আর এই শাড়িটা রেডিমেড বানানো ছিল, তাই আমার কষ্টটা একটু কম হয়েছে। এই তো বাবুকে শাড়ি ব্লাউজ পরানোর পর এখন 2 হাত ভর্তি চুড়ি পরিয়ে দিব। আর এই চুড়িগুলো পরাতে আমার খুবই কষ্ট হয়েছে, ও একদমই পরতে চাচ্ছিল না, ও চাচ্ছিল বারবার চুড়িগুলো নিয়ে খেলবে। তারপর আমি ওর চুল আশ্রিয়ে দিচ্ছিলাম, আর ওর মাথায় আজকে একটা লাল গোলাপের ব্যান্ড দিব। আচ্ছা, সবাই আমার বাচ্চাটাকে কিন্তু মাশাল্লাহ বলে দিও, ওর কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, এখনো পুরোপুরি ভালো হয়নি। আমি কিন্তু ওকে খুব কিউট একজোড়া কানের দুল পরাচ্ছিলাম, আর এই কানের দুলটা আমি আড়ং থেকে নিয়েছি। আড়ংয়ে বাচ্চাদের ছোট ছোট কিউট কিউট কানের দুল পাওয়া যায়, কি যে সুন্দর। তারপর নিয়ে আসলাম একটু ফটোশুটের জন্য। এই তো বাবুর ফটোশুট কমপ্লিট করে একটু ভিডিও করে আমরা চলে আসলাম মূল পর্বে। এখন বাবুকে নিয়ে আমরা কেক কাটবো, আর ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম ওর দিনটা আরো স্পেশাল করার জন্য। আমি আমার মেয়েকে একটু আদর করছিলাম, আর গানে গানে আমিও নাচছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, পুরো একটা বছর খুব সুন্দরভাবে কাটালাম সবকিছু মিলিয়ে। সবাই আমার আলাইনার জন্য দোয়া করবেন, ওর প্রতিটা বছর যেন অনেক সুন্দর হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।